নিচে আছে 2, এই 28 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 28 কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে না হচ্ছে x এর মান 14 পাইছো। x এর মান পেয়েছো 14। তো x এর মান যেহেতু 14 পাইলাম, x মানে হচ্ছে প্রথম সংখ্যা, লিখে নিচ্ছি। অতএব প্রথম স্বাভাবিক, দেখো স্বাভাবিক জোড় সংখ্যা, প্রথম স্বাভাবিক জোড় সংখ্যা, জোড় সংখ্যা সমান পাইছো হচ্ছে 24। অতএব দ্বিতীয় স্বাভাবিক জোড় সংখ্যা, বা এখানে ক্রমিক কথাটা লেখো, তাহলে একটা হচ্ছে ভাই 14 পাইছো, এখানে 14 তার সাথে যোগ করবা হচ্ছে আবার 2, কারণ হচ্ছে আমাদের ওটা ছিল হচ্ছে x + 2। দেখো এইখানে যেটা ছিল লাইনটা, একটা সংখ্যা হচ্ছে x, একটা সংখ্যা হচ্ছে x + 2, x এর মান তো পেয়ে গেছে হচ্ছে 14। তো একটা সংখ্যা যদি 14 হয়, তারপর এটা হচ্ছে x + 2 মানে 14 + 2, 14 আর 2 যোগ করলে হবে হচ্ছে 16। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন এরপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে ভাই লাস্ট অঙ্কটা, এবং এই অধ্যায়ের লাস্ট অঙ্ক এটা 6 নাম্বার। আচ্ছা, 6 নাম্বার অঙ্কটা আমরা করছি। শোনো, এই যে 6 নাম্বারটা অঙ্ক করার আগে আমরা একটা ছোট একটা কথা বলতেছি। দেখো এই অধ্যায়ে সবগুলো সৃজনশীল, সবগুলো অঙ্ক করে দিচ্ছি আমরা, একটা সৃজনশীল ছিল সেগুলো করে দিচ্ছি। কিন্তু তোমরা যারা রয়েছে তোমাদের তো বিভিন্ন বই থেকে প্রশ্ন আসবে বা ক্রিয়েটিভ কিছু প্রশ্ন আসবে, যেমন গাইড বই থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, ওই সকল সৃজনশীল পাইতে গেলে পারে অবশ্যই আমাদের যে প্রাইভেট ব্যাচ আছে, প্রাইভেট ব্যাচের সাথে অ্যাড হইতে হবে। প্রাইভেট ব্যাচের সাথে অ্যাড হইলে পারে তোমাদের এই অধ্যায়ে যে আরো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তারপরে হচ্ছে টিক চিহ্ন আছে, এবং হচ্ছে এই অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেইগুলোর ভিডিওগুলো পেয়ে যাবা। এটা হচ্ছে প্রাইভেট ব্যাচ আকারে দেওয়া হবে। আচ্ছা, তো দেখো আমরা 6 নাম্বার যে অঙ্কটা আছে ভাইয়া, 6 নাম্বার অঙ্কটা শুরু করছি। 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে, এর মানে হচ্ছে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা আছে। একটা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা হচ্ছে, দেখো কত আমাদের, তো লিখে নিচ্ছি। ধরি প্রথম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, প্রথম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা সমান x ধরো। দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, শোনো, ক্রমিক বিজোড় সংখ্যা বা ক্রমিক জোড় সংখ্যা বলে 2 করে বাড়বে। একটা সংখ্যা যদি x হয়, আর একটা সংখ্যা হবে হচ্ছে x + 2। দেখো তৃতীয় ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা হবে হচ্ছে x + 4, 2 করে বাড়ে। ওকে, সপ্তমতে আমাদের কাহিনী হচ্ছে ভাই এই 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 27। তো লিখবো সমীকরণ, দেখো সমীকরণটা হবে হচ্ছে ওইখানকার x, তার সাথে যোগ হচ্ছে x + 2, তার সাথে যোগ হচ্ছে x + 4 সমান হবে হচ্ছে 27। আচ্ছা, তো দেখো তো এইখানে আমরা এই যে x আর এই x, 3টা x যোগ করলে পারে হবে হচ্ছে 3x, আর এইখানে 4 আর 2 যোগ করলে হবে 6, 6 সমান হবে হচ্ছে 27। ওকে ভাইয়া, তারপরে দেখো তো আমরা একটা সিম্পল কাজ করি, সেটা হচ্ছে দেখো আমাদের এই 3x ছিল গুণ, এই পাশে আচ্ছা 6 ছিল যোগ, এই পাশে বলে মানে ভাগ, থাকবে 3x সমান 27, সরি যোগ আছে ওই পাশে থাকলে হয়ে যাবে হচ্ছে বিয়োগ। তো দেখো এখানে 3x রেখে দিচ্ছি, 27 থেকে 6 বিয়োগ করলে থাকবে হচ্ছে 21। আমাদের কিন্তু টার্গেট কিন্তু x এর মানটা বের করা। তো 3 ছিল গুণ, এই পাশে পড়াইলে হবে হচ্ছে ভাগ, x এর মান পড়ে থাকবে 21/3, 21 কে 3 দিয়ে ভাগ করলে পারে পেয়ে যাবা হচ্ছে 7। তো 21 কে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাবা হচ্ছে 7, তাহলে x এর মান হচ্ছে 7। ওকে, x এর মান 7 পাইছি না, x মানে হচ্ছে প্রথম স্বাভাবিক বিজোড় সংখ্যা। অতএব প্রথম সংখ্যা, অতএব প্রথম সংখ্যা বা প্রথম সংখ্যা সমান পেয়ে যাবা 7। দ্বিতীয় সংখ্যা পাবা হচ্ছে, দেখো x + 2 না, এর মানে সাথে সাথে আরো 2 যোগ, 7 আর 2 যোগ করলে 9। আর তৃতীয় সংখ্যা পেয়ে যাবা হচ্ছে এই 9, দেখো 7 এর সাথে দেখো 4 যোগ, তো 7 যোগ 4 কেন যোগ করলাম, কারণ হচ্ছে x + 4, x মানে 7, 7 যোগ 4, 7 আর 4 যোগ করলে এবারে পেয়ে যাবা হচ্ছে ভাইয়া কত, 11। তো দেখো একটা ক্রমিক সংখ্যা হচ্ছে 7, একটা 9, একটা হচ্ছে 11, এই তিনটা হচ্ছে आंसर। আশা করি বুঝতে পারছো। তো দেখো আমরা কিন্তু এইখানকার তোমাদের হচ্ছে 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার অঙ্ক করাইছি। 5 নাম্বার আর 6 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এইখান থেকেই সৃজনশীল প্রশ্ন আমাদের আসবে, বুঝছো, এই 5-6 থেকে 100% সৃজনশীল প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। এই অধ্যায়ের আর কোনো ক্লাস আমরা আপাতত দিচ্ছি না, তবে প্রয়োজন সাপেক্ষে তোমরা যদি কমেন্টে জানাও তাহলে আমরা এর অধ্যায়ের যে পরবর্তী ক্লাসগুলো আছে সেগুলো পেয়ে যাবা।